নবী বলতেছে, ও মা, আজরাইল এসেছে, আজরাইলকে অনুমতি দাও। এবার আল্লাহর নবীর মেয়ে বলতেছে, বাবা আমি বুঝেছি 7 দিন ধরে আপনি অসুস্থ। ও বাবা আমি বুঝেছি আপনাকে নেওয়ার জন্য আজরাইল এসেছে। বাবা আমি অনুমতি দিব না, আমি অনুমতি দিব না। আপনি যদি চলে যান তাহলে আমি কাকে বাবা ডাকবো? আমার হাসান হুসাইন কাকে যায় নানা ডাকবে? আল্লাহ নবী এই কথা বলার পর হযরতে ফাতেমাকে বলতেছে, না না তুমি অনুমতি দিয়ে দাও তাকে ঢুকার জন্য, এটা আমার সম্মান, আমার কাছে অনুমতি চাইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর মেয়ে অনুমতি দিয়ে দিলেন, ঢুকলেন। ওগো হাবিব, আপনিও এই দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার শত্রুরা যারা এরাও এই পৃথিবীর থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, ও আজরাইল এই সময় কেন আমাকে নিতে আসলাম? জিবরাইল কোথায়? বলতেছে জিবরাইল আসতেছে, অপেক্ষা করো, জিবরাইল আসুক। জিবরাইল আসার পর কেমন দামি নবীর উম্মত, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল আজকে আমাকে আজরাইল নেওয়ার জন্য এসেছে, আমি তো চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমি তো চলে যাব, তাদের কি অবস্থা হবে? এই কথা বলতে জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমার জন্য আপনি চিন্তা করিয়েন না। আপনার মেয়ে ফাতেমা, আপনার মেয়ে ফাতেমার বাবা আল্লাহ তাআলা বলে দিয়েছে সে জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ। আপনি হয়তো চিন্তা করেছেন আপনার নাতিন হাসান হুসাইন, আপনি হাসান হুসাইনের ব্যাপারে চিন্তা করেন না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে হাসান হুসাইন সাইয়্যিদা শাবাব, যারা যুবক, জান্নাতি যুবক, তাদের সর্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আমার আপনার নবী দুজাহানের সর্দার রাহমাতাল লিল আলামিন এই পৃথিবী থেকে চলে যাবেন। আল্লাহ নবী ক্রন্দন করতেছে আর বলতেছে, আমার হাসান হুসাইন, আমার মেয়ে ফাতেমার ব্যাপারে আমি জিজ্ঞাসা করি না। ওগো জিবরাইল, আমার মালিককে যা বলো, পৃথিবীতে যতদিন আমি ছিলাম ততদিন তো আমার কারণে আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই। আমি যেদিন চলে যাব আমার এই উম্মতের দায়িত্ব কে নিবে? ওগো জিবরাইল, যায় আমার মালিককে জিজ্ঞাসা করো, এই ফয়সালা না হলে আমি চলে যাওয়ার অনুমতি দিব না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী এই কথা বলার পর হযরতে জিবরাইল মালিকের কাছে গেলেন। এবার মালিক বলতেছে, আপনি থাকা অবস্থায় এই পৃথিবীতে আমি যেরকম আযাব পাঠাই আপনার উম্মতকে ধ্বংস করি না, আপনি চলে যাওয়ার পর এই সমস্ত গোটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, আমি দায়িত্ব নিয়ে নিলাম, এবং শুধু তাই নয়, আপনার উম্মত যখন যেখানে দুরূদ পড়বে, আপনার উম্মত যখন যেখানে ইবাদত করবে, ওগো হাবিব, আপনার রওজা থারে আপনাকে দেখানো হবে, আপনাকে দেখানোর পরে এই আমলগুলো উপরে উঠানো হবে। আল্লাহু আকবার। তার মানে আপনার উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা খবর আপনার রওজা থারে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, ওগো জিবরাইল, আমি খবর পাবো কি পাবো না এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। দুনিয়ার ভিতরে যদি আমার উম্মত ভালো থাকে, আমার উম্মতের খবর যদি নাও পায়, আমি তাও শান্তি পাবো। আল্লাহু আকবার। আমার মালিককে বলো, আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে শেষ না করে দেয়, যদি সমস্ত উম্মতগুলো গুনাহ করে। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার হাবিবকে জানিয়ে দাও, তার উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে,
একবার আমি মালিককে ডাক দিবে আল্লাহ, বলেন না আল্লাহ, একবার ডাক দিয়ে বলবে ওগো মালিক আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন কোন বান্দা ডাক দিয়ে বলবে ওগো মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলতে দেরি হবে আমার হাবিবকে জানিয়ে দাও আমি পিছনের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মধুবন দিয়ারে মদিনা, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে, যেই মহান মালিক আমাদেরকে একটি সপ্তাহের পর জুমার নামাজ পড়ার জন্য তার ঘর বাইতুল্লাহ জালিসুর রহমান জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে সকলেই উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরও শুকরিয়া আদায় করছি সমস্ত বিশ্বের মানবতার মুক্তির দিশারি দু জাহানের সরকার কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুত এর 57 নং আয়াত তেলাওয়াত করেছি এবং একই আয়াত সূরা আল ইমরানের 185 নং আয়াত। সম্মানিত উপস্থিতি, আয়াত শুনে আপনারা অবশ্যই অনেকেই বুঝে গিয়েছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে আলোচনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা মোটামুটি সকলেই জানি এবং বুঝি যে আয়াতটার অর্থ কী। এই পৃথিবীতে আজকে দেখেন মানুষগুলো বিভিন্ন ধর্মে অবলম্বী, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কিন্তু এই পৃথিবীতে যত মাখলুকাত, যত মানুষ, সব কিছু কার সৃষ্টি? একটু জোরে বলেন না, সকল কিছু কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু মানুষগুলো আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এরা বিভিন্ন নামের খোদাকে তারা মানে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে হিন্দু সম্প্রদায়, এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? এরাও কিন্তু আমাদের ভাই, কিন্তু এরা না বুঝিয়া এদের ধর্মে যখন বড় হয়ে গিয়েছে তাদের বাবা মা বুঝাইতে বুঝাইতে তাদের ধর্মে অবলম্বী বানিয়ে নিয়েছে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ যা আছে সকলেই আল্লাহর বান্দা, কিন্তু এরা না বুঝিয়া বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের মুসলিমদের দায়িত্ব ছিল তাদেরকে দাওয়াত দিয়ে সঠিক পথ দেখানো, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হিন্দুকে দাওয়াত দেয় না, বৌদ্ধ খ্রিস্টানকে মুসলমান দাওয়াত দিতে সংকোচ বোধ করে। উচিত তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর দ্বীনের পথে তাদেরকে নিয়ে আসা। তো যেই কথা বলতেছিলাম, সকলেই আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ হলেন স্রষ্টা। একদিন আমাদের সকলকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ তাআলাকে সকলেই মানতে চায় না। একটা জিনিসে পুরা পৃথিবীর সমস্ত মানুষ একমত, সেটা হইতেছে মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মানুক আর না মানুক, এরা সকলেই একটা জিনিসে বিশ্বাসী,
এই দুনিয়াতে আসছি থাকার জায়গা না, একদিন চলে যেতে হবে, এটাই বাস্তব। হিন্দু এরা বলে যে আমরা মরলে স্বর্গে যাবো, ওই জন্য পুণ্য করি, পুণ্য করে এরা, নেক বলে না, এরা কি করে? পুণ্য করে, মরার পর স্বর্গে যাব। আল্লাহকে নামাই নাকি স্বর্গে যাওয়া যাবে? স্বর্গ অর্থ জান্নাত। এই জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কেউ জান্নাতে যেতে পারবে না। মৃত্যুতে সকলেই বিশ্বাসী একদিন চলে যেতে হবে, এটাই বাস্তব। বাবাজিরা আমার, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা আসে, এরপরে সন্তান আসে, প্রথমে আসে দাদা, বাবা, এরপরে সন্তান, এইভাবে সিরিয়াল। কিন্তু যাওয়ার সময় দেখা যায় দাদার আগে নাতি চলে যায়, আছে না? বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, সন্তান চলে যাইতেছে, বাবা চলে যাইতেছে, আবার মেয়ে চলে যাইতেছে। এরকম যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন কোন সময় কে কোথায় মারা যাবে কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে সূরা নহলের 61 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মৃত্যুর সময় যখন এসে যাবে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষকে পুলিশ বা সেনাবাহিনী ধরে জেলখানায় নিয়ে যায়, বিভিন্ন নেতার ফোন আসলে তাকে মাফ করে দেয়, ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নেতা ফোন দিয়েছে, যত হাজার অপরাধী আছে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর পাঠানো আজরাইল যেদিন আসবে, আজরাইল যেদিন আসবে, এসে যখন রূহটাকে থাবা দিবে, মানুষগুলো মৃত্যুর সময় যখন আজরাইলকে দেখতে পায়, যদি বদকার হয়, জিনাকুর, মদখুর, মিথ্যাবাদী, বেনামাজি, সুদখোর হয়, সে আজরাইলকে দেখবে, দেখে তার রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। কণ্ঠনালীর কাছে আসার পর সে ছটফট করতে থাকবে, দেখা যাবে চোখগুলো উল্টে যায়, এরপরে পা গুলো কিরকম বেঁকে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই দেখেছি এরকম ঘটনা। বমি করে দেয়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কেননা তার মৃত্যুটা ভয়ানক এক মৃত্যু। যেই মৃত্যু, যখন ভয়ানক মৃত্যু আসবে, আল্লাহ তাআলা কোরআন বলেন, ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ তাআলা কোরআন বলেন, সজোরে টাননেওয়ালা ফেরেশতারা আসবে, যারা আপনার রূহটাকে ধরবে, ধরে এমন জোরে টান মারবে বাবা, আপনার রূহটাকে ধরার আগে একেবারে পায়ের বুড়ো আঙ্গুলে চলে যাবে। আবার ছুটাছুটি করতে করতে হাতের ভিতরে শক্তি এসে যাবে, পায়ের ভিতরে শক্তি আসবে, মাথায় শক্তি আসবে। এরকম ছুটাছুটি যখন করবে, আল্লাহর কোরআন বলেন, ওয়ান্নাজিআতি গরকা। মানুষ যখন কোন একটা গাছকে উপরে ফেলার জন্য সজোরে টান দেয়, গাছের শিকড়গুলো ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এরপরে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা?
তদ্রুপ বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশ, লম্পট দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, ক্ষমতার অহংকার অহমিকা আছে, এই জন্য মিথ্যা অপবাদ দিয়েছে। এরকম লোক আছে কিনা? কথা বলেন না কেন? ভয় পান? মিথ্যাভাবে ক্ষমতার দাপটে একটা জিনিস জানে, সেই কাজ করে নাই, জোর করে চাপায় দিছে, আছে কিনা? এরপরে জানে এটা সত্য না, এটা মিথ্যা, এরপরে মানুষের কাছে সত্য বলে চালায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কাজ যারা করো, আমি বলতে চাই আল্লাহর কোরআন, যদি এরকম কাজ করো মৃত্যুর সময় তখন বোঝা যাবে তুমি কয় নাম্বারের মুনাফিক আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই বাবা, আপনি সুদ খান, সুদ ছেড়ে দেন, আপনি মদ খান, মদ ছেড়ে দেন, আপনি জিনা করেন, জিনা ছেড়ে দেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা ছেড়ে দেন। অহমিকা, দম্ভ, এগুলো নিয়ে দুনিয়ার ভিতরে চলার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? কেননা আপনার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ একটা রূহ দিছে, এই রূহটা যদি বের করে নিয়ে যায়, আপনার অহমিকা, দম্ভ, জাগাত শেষ। কথা কয় না? আর এই যেমন একটা বেলুন আপনি ফুলাইছেন, ফুলানোর পর তাফসীরের ভিতরে লেখেন এই বেলুনটা এখন ছাইড়া দিলে তিরিং বিরিং করে লড়াচড়া করে, আবার এটার হাওয়াটা যদি ছেড়ে দেন জাগাতটা জাগাত যায় চুপ করে পড়ে থাকবে। ঠিক তদ্রূপ মানুষ হইতেছে আল্লাহর একটা ফুক দিছে, রূহ দিছে, এই রূহটা পায়ে দুনিয়ার ভিতরে এসে দুনিয়ার যত রকমের জুলুম, অন্যায়, বেবিচার, বেহায়াপনা, অশ্লীলতার সয়লাভ দিয়ে পুরা সমাজটাকে ভরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আল্লাহর সময় আসবে, যদি বেনামাজি হয়, ওই সময় যেমন বেলুনটা যদি ধরে আস্তে করে গিট্টটা খুলে দেন, সুন্দর করে বাতাস বের হয়ে যাবে, ঠিক না? আর যদি বেলুনটারে এইভাবে জাতা দিয়ে ধরে ফুটাইয়া দেন, তখন কি হইব? ব্রাষ্ট হয়ে যাবে, বেলুনের চিহ্ন থাকবে না, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় চলে যাবে। তো অহমিকা যারা করে, দম্ভ যারা করে, বেনামাজি, সুদখোর, মদখোর, মিথ্যাবাদী যারা, এদেরকে আজরাইল যখন ধরবেন কি অবস্থা হবে? আল্লাহর কোরআন বলে আজরাইল যখন ধরবেন, ওয়ান্নাজিআতি গরকা, সজোরে টাননেওয়ালা ফেরেশতারা যখন ধরবে, ধরার পর আজরাইলকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে বলতে থাকবে, কেমন আছো? ওই যে আজরাইল দেখা যায়, এই আজরাইল থেকে আমাকে বাঁচাও, আমার যত সম্পদ আছে, আমার যত ক্ষমতা আছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি সব আমি তোমাকে দিয়ে দিলাম, ওই আজরাইল থেকে আমাকে বাঁচাও। আল্লাহর নবীর হাদিস বলে, কিন্তু আমরা এটা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? মানুষটা এরকম বলতে থাকবে, আমার সব কিছু লয়ে যাও, ওই আজরাইল থেকে, মালাকুল মউতের ফেরেশতা থেকে আমাকে বাঁচাও। কিন্তু বলবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা কি ঘুষ খায়? কথা বলে না। আল্লাহর ফেরেশতারা ঘুষ খায় না রে বাবা। আজরাইল ধরে যখন টান দিবে, রূহটাকে যখন বের করবে, বের হতে চায় না। মানুষকে এই দুনিয়ার থেকে চলে যেতে চায় না। দুনিয়ার মায়া মোহ সৌন্দর্য দেখে মানুষ আকৃষ্ট, যেতে চায় না। রূহটাকে যখন ধরবে, এমন জোরে একটা মারবে, আপনার রগ রেশাগুলো সব ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং হাড়গুলো ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একজন বৎকারের মৃত্যু, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজরাইল এবার 500 যে জাহান্নামী ফেরেশতা নিয়ে এসেছিল, জাহান্নামী ফেরেশতারা বলবে, ও গুনাহগার, ওই যে তাকায় দেখো, ওই যে জাহান্নাম, যেই জাহান্নামের কথা আলেমরা বলেছিল, যেই জাহান্নামের কথা
তোমার মসজিদের ইমাম জুমার নামাজে বলেছিল, ওই যে জাহান্নাম, তাকে দেখো, জাহান্নামকে ভয় পাও নাই, আল্লাহর আযাবকে ভয় পাও নাই, ওই যে জাহান্নাম, তাকে দেখো। কিন্তু বান্দাটা জাহান্নাম তাকে দেখা রূহটা তো বের হয়ে গেছে, রূহটা জোরে জোরে চিৎকার দিবে। চিৎকার দিলে লাভ হবে? চিৎকার দিলে কোনো লাভ হবে না। বান্দাকে ঠিকই নিয়ে জাহান্নামের সিজ্জিন নামক জায়গায় তার রূহটা রেখে দিবে, নাউজুবিল্লাহ। আর যদি একজন নামাজি পরহেজগার মুত্তাকি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে যারা রব হিসেবে মেনে নিয়ে জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে জীবনের শেষ পর্যন্ত ইস্তেকামতের সাথে চলেছে, ইমানের উপর অটলতা নিয়ে এসেছে, ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে মুয়াজ্জিন আযান দেয়। তো আপনাদের এলাকায় দেয় আযান? আযান দেওয়ার পর আপনারা কি করেন? ফজরের সময় মসজিদে আসেন? অনেকে বেজার হয়ে যায় কথায়। আপনাদেরকে বসছি শিখানোর জন্য, সতর্ক করার জন্য, নাকি বলেন? ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহর চেয়ে বড় তোমার কোনো ক্ষমতাও নাই, তোমার ঘুমও নাই, তোমার তন্দ্রাও নাই, সব কিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ তাআলা। এটা বলে আপনাকে সতর্ক করে এরপরে বলে, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এই নামাজই তোমার জন্য কল্যাণ, সুবহানাল্লাহ। এই নামাজকে যদি তুমি পড়তে পারো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। আর যদি আপনি নামাজকে পড়তে পারেন, কষ্ট হলেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি মসজিদে এসে যদি যাই নামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে যায়, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, মালিক খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মালিক খুশি হয়ে বলবে, ও আমার বান্দা, তুমি আমাকে বলতেছো মহামান্বিত রবের শুকরিয়া আদায় করছি, পবিত্রতা বর্ণনা করছি। ও বান্দা, যা যা আমাকে পবিত্র বলেছিস, আমি আল্লাহ তোর পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, তুমি আমাকে পবিত্র বলেছো, নামাজের সিজদায় সিজদা দিয়ে আমি আল্লাহ বলতেছি, যাও তোমার পিছনের গুনাহ মাফ করে আমিও তোমাকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যখন ওই সময় আসবে, আমরা নামাজে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বলবো, বলেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ এটা তো ফরজ, পড়তেই হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এখন এমন মুমিন, 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না। এই যে জুমার দিন নিচতলা, দোতলা, 3 তলা পরিষ্কার করতে হয়, কেননা জুমার দিন 3 তলা মসজিদ ভরে যায়। কিন্তু
5 ওয়াক্ত নামাজে কোনোদিন এরকম দেখি না যে 2তলা 3তলায় মুসল্লি দিয়ে ভরে যায়। কথা বলেন না কেন? তাহলে জুমার নামাজই কি শুধু ফরজ? জুমার নামাজই কি শুধু ফরজ? জুমার নামাজ যেরকম ফরজ, ফজরের নামাজ কিন্তু ওই রকমই ফরজ। এই জন্য বলি বাবা, 1 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, এই সময় যদি আজরাইল এসে যায়, আপনাকে লইয়া যদি চলে যায়, তাহলে তো আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। জীবনের এমন মুহূর্তে আপনি এই পৃথিবীর থেকে বিদায়, যেই মুহূর্তে আপনার নামাজ ছুটে গিয়েছিল, ফরজ নামাজ আপনি তরক করেছিলেন। শয়তান তো আল্লাহর একটা হুকুম অমান্য করে শয়তান হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহর একটা আদেশকে অমান্য করে শয়তান হয়ে গিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে লানতের তক্তা গলায় ঝুলিয়ে দিয়েছে। উম্মতে মুহাম্মাদি একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ তাকে লানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার হাসরের ময়দান থেকে যখন শুরু হয়ে যাবে, সেখানেও মানুষ তাকে লানত করবে, একটা হুকুম অমান্য। আর আমি আপনি আল্লাহর বান্দা কত হুকুম অমান্য করতেছি। দিনে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, 17 রাকাত নামাজ, কত? 17, কত? জোরে বলেন না, কত? 17। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করেন, তাহলে আপনি 17 বার আল্লাহর হুকুমকে অমান্য করলেন। নাউজুবিল্লাহ। কতবার? যদি 17 বার আল্লাহর হুকুমকে অমান্য করে থাকেন, তাহলে আপনি কি হেরসে ছোট না বড়? একটু চিন্তা করেন। হেরসে কিন্তু আপনি 17 বার হুকুম অমান্য করা মানে কি? হেরসে আপনি বড় বিধান লঙ্ঘনকারী। এই জন্য মনে রাখবেন যে আমি যে আল্লাহর বিধানকে মানি না, 5 ওয়াক্ত নামাজ যে পড়তেছি না, এই জন্য আল্লাহ কোন সময় কোন গজব ফালায় দেয়। এই জন্য তওবা করে, আর যদি মৃত্যুর ডাক এখন এসে যায়, আমি তো নামাজ ছাড়া মৃত্যু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করি এবং সকলকে উদাত্ত আহ্বান রাখি, ভাই বাবাজি, কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজটা পড়ব তো সকলে জোরে বলেন, পড়ব তো? আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করে নেক। যেই কথা বলতেছিলাম, যখন একটা মানুষ আল্লাহর ইবাদতকারী বান্দা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, জীবনের সমস্ত ক্ষেত্রে ঈমানকে অটলতায় নিয়ে আসছে, যখন যেই বিধান আসছে সঠিকভাবে মেনেছে, আল্লাহর কোরআন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ তাআলার জান্নাতি ফেরেশতা তার জন্য অবতরণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতা এসে তার কানে বলতে থাকবে, তোমার মাওলা তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এবার ওই জান্নাতি ব্যক্তি যখন মৃত্যুর সময় ফেরেশতা তার কানে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এই কথা শোনার পর ওই বান্দা ওই দিকে তাকাবে, আল্লাহ তাআলা জান্নাত তার চোখের সামনে তুলে ধরবেন। আল্লাহু আকবার। জান্নাত যখন তার চোখের সামনে তুলে ধরবে, বান্দা এবার জান্নাতের দিকে তাকায়া সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এবার ওই বান্দা জান্নাতের দিকে তাকায় থাকবে, এদিক দিয়ে তার রূহটাকে, ওই যে বেলুন বলেছিলাম, বানটা যদি আস্তে করে খুলে দেওয়া হয়, সুন্দর করে রূহটা বের হয়ে যায়, ফুটা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ মায়ের কোলে সন্তান দুধ পান করা অবস্থায় যেরকম আরামে ঘুমিয়ে যায়, ওইরকম আল্লাহর বান্দা কষ্ট হবে, কিন্তু কষ্ট অনুধাবন করতে পারবেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আমার আপনার নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন, আল্লাহর নবী কয়দিন যাব
হযরতে ফাতেমার সাথে কথা বলতেছেন, এমন অবস্থায় কে যেন দরজার বাহির থেকে সালাম দেয়। আল্লাহ নবী বলতেছে, মা, দরজার বাহির থেকে কে যেন ঢুকার পারমিশন চাইতেছে, দেখো তো কে, দরজাটা খুলে দাও। বলো, আমি বলেছি তাকে ঢুকতে। এবার ফাতেমা যাইতেছে, আজরাইল দরজার সামনে দাঁড়ায় অনুমতি চায়। আল্লাহু আকবার বলেন না। আপনি আমার কাছে কোনোদিন অনুমতি চাবে না, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কারো কাছে কোনোদিন অনুমতি নিবেও না। কিন্তু আমার আপনার নবী কত মহান শানওয়ালা নবী, যার দরজার সামনে আজরাইল আইসা দাঁড়ায় অনুমতি নেয়। আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রবেশ করব, আপনাকে নিয়ে চলে যাব। আর যদি অনুমতি না দেন আমি ফিরত যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর মেয়ে দরজা খুললেন। খোলার পর আজরাইল তো দেখা যাওয়ার কথা না, দেখা যায় আজরাইল প্রকাশ্য না অপ্রকাশ্য। আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, আমার নবী বলেছে তার মেয়েকে দরজা খোলার জন্য কে যেন অনুমতি চাই, তুমি প্রকাশিত হয়ে যাও। আল্লাহু আকবার। আজরাইল প্রকাশিত হয়ে গেলেন, পুরা শরীরটা চাদর দিয়ে ঢাকা। আল্লাহ নবীর মেয়ে দরজা খোলার পর তাকে দেখে বিশাল আকৃতির মানব, কিন্তু দানবের মতন আকৃতি, পাগুলো নিচে, মাথাটা আসমানে। আল্লাহু আকবার বলেন না। এই দৃশ্য দেখার পর চোখের ভিতরে অগ্নি, আগুন, অগ্নি শিখা। এই দৃশ্য দেখে বলতেছে, বাবা গো, এমন একজন মানব আপনার দরজার সামনে অনুমতি চাইতেছে, জীবনে মক্কার মদিনার বাজারে এমন মানুষ আমি দেখি নাই। ওই সময় আল্লাহর নবী বলতেছে, ও মা, আজরাইল এসেছে, আজরাইলকে অনুমতি দাও। এবার আল্লাহর নবীর মেয়ে বলতেছে, বাবা, আমি বুঝেছি 7 দিন ধরে আপনি অসুস্থ। ও বাবা, আমি বুঝেছি আপনাকে নেওয়ার জন্য আজরাইল এসেছে। বাবা, আমি অনুমতি দিব না, আমি অনুমতি দিব না। আপনি যদি চলে যান তাহলে আমি কাকে বাবা ডাকবো? আমার হাসান হুসাইন কাকে যায় নানা ডাকবে? আল্লাহ নবী এই কথা বলার পর হযরতে ফাতেমাকে বলতেছে, না না, তুমি অনুমতি দিয়ে দাও তাকে ঢুকার জন্য, এটা আমার সম্মান, আমার কাছে অনুমতি চাইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর মেয়ে অনুমতি দিয়ে দিলেন, ঢুকলেন। ওগো হাবিব, আপনিও এই দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার শত্রুরা যারা, এরাও এই পৃথিবীর থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছে, ও আজরাইল, এই সময় কেন আমাকে নিতে আসলাম? জিবরাইল কোথায়? বলতেছে, জিবরাইল আসতেছে, অপেক্ষা করো, জিবরাইল আসুক। জিবরাইল আসার পর কেমন দামি নবীর উম্মত, একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল, আজকে আমাকে আজরাইল নেওয়ার জন্য এসেছে, আমি তো চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমি তো চলে যাব, তাদের কি অবস্থা হবে? এই কথা বলতে জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মেয়ে ফাতেমার জন্য আপনি চিন্তা করিয়েন না। আপনার মেয়ে ফাতেমা, আপনার মেয়ে ফাতেমার বাবা আল্লাহ তাআলা বলে দিয়েছে সে জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ। আপনি হয়তো চিন্তা করেছেন আপনার নাতিন হাসান হুসাইন, আপনি হাসান হুসাইনের ব্যাপারে চিন্তা করেন না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে হাসান হুসাইন সাইয়্যিদা শাবাব, যারা যুবক, জান্নাতি যুবক, তাদের সর্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আমার আপনার নবী দুজাহানের সর্দার, রহমাতাল লিল আলামিন, এই
পৃথিবী থেকে চলে যাবেন। আল্লাহ নবী ক্রন্দন করতেছে আর বলতেছে, আমার হাসান হুসাইন আমার মেয়ে ফাতেমার ব্যাপারে আমি জিজ্ঞাসা করি না। ওগো জিবরাইল, আমার মালিককে যা বলো পৃথিবীতে যতদিন আমি ছিলাম ততদিন তো আমার কারণে আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই। আমি যেদিন চলে যাব আমার এই উম্মতের দায়িত্ব কে নিবে? ওগো জিবরাইল, যায় আমার মালিককে জিজ্ঞাসা করো, এই ফয়সালা না হলে আমি চলে যাওয়ার অনুমতি দিব না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী এই কথা বলার পর হযরতে জিবরাইল মালিকের কাছে গেলেন। এবার মালিক বলতেছে, আপনি থাকা অবস্থায় এই পৃথিবীতে আমি যেরকম আযাব পাঠাই আপনার উম্মতকে ধ্বংস করি না, আপনি চলে যাওয়ার পর এই সমস্ত গোটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, আমি দায়িত্ব নিয়ে নিলাম। এবং শুধু তাই নয়, আপনার উম্মত যখন যেখানে দুরূদ পড়বে, আপনার উম্মত যখন যেখানে ইবাদত করবে, ওগো হাবিব, আপনার রওজা আথারে আপনাকে দেখানো হবে। আপনাকে দেখানোর পরে এই আমলগুলো উপরে উঠানো হবে। আল্লাহু আকবার। তার মানে আপনার উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা খবর আপনার রওজা থারে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, ওগো জিবরাইল, আমি খবর পাবো কি পাবো না এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। দুনিয়ার ভিতরে যদি আমার উম্মত ভালো থাকে, আমার উম্মতের খবর যদি নাও পায়, আমি তাও শান্তি পাবো। আল্লাহু আকবার। আমার মালিককে বলো, আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে শেষ না করে দেয়, যদি সমস্ত উম্মতগুলো গুনাহ করে। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার হাবিবকে জানিয়ে দাও, তার উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, একবার আমি মালিককে ডাক দিবে, আল্লাহ বলেন না, আল্লাহ। একবার ডাক দিয়ে বলবে, ওগো মালিক আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন কোন বান্দা ডাক দিয়ে বলবে, ওগো মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলতে দেরি হবে, আমার হাবিবকে জানিয়ে দাও, আমি পিছনের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর নবী আমাদের জন্য চেয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না যদি গুনাহ করে। আর আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছে, আপনার উম্মত যদি হাজার অপরাধ করে আমার কাছে তওবা করতে দেরি হবে, আমি মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কখন কোন সময় মৃত্যু আসবে কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের সকলকেই চলে যেতে হবে, চলে যাওয়ার আগেই আল্লাহ তাআলার দ্বীনের উপরে আমরা আল্লাহ তাআলার দ্বীনকে সঠিকভাবে মেনে, আল্লাহ তাআলার বিধানগুলো সঠিকভাবে মেনে এরপরে যাব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় আসবে তখন এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, সময় মতো আজরাইল ধরে আপনাকে এই দুনিয়া থেকে কবরে নিয়ে যাবে। এই জন্য যদি আপনি সহজ মৃত্যু চান, যেই মৃত্যুতে কোনো কষ্ট নাই, মৃত্যুতে কষ্ট না হলে কবরে কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর খাতেমা বিল খায়র যার হয়, খাতেমাটা যার ভালো হয়, মৃত্যুটা যার ভালো হয়, ঈমানের সাথে যার মৃত্যু হয়, এর কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। আর যার কবরে আযাব হবে না, তার হাসরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আর যার হাসরে কোনো আযাব হবে না, সে কালিমা পড়বে, মিজানের পাল্লা ওজনে সে ডান দিক বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সে জান্নাতি হয়ে যাবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। তাকে জান্নাত এসে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আমল করেছিলা, তোমাকে জান্নাতের কাছে যেতে হবে না, আমি জান্নাত তোমার কাছে আসলাম, আমি জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য ওইরকম মৃত্যু যেন আমরা খাতেমা বিল খায়র, ভালো মৃত্যু হয়। এই জন্য দুনিয়ার জীবন আমরা ভালোভাবে চলবো তো? জোরে বলেন, চলবো তো? আরেকটি আয়াত বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ইত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন ভয় করো। এই কথাটা যদি বোঝেন, ভয় করার মতন ভয় করো, যদি এই কথাটা বুঝেন, তাহলে আপনার জন্য জীবনে আমল করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমপি মন্ত্রীরে ভয় পান, পুলিশেরে ভয় পান, সিসি ক্যামেরারে ভয় পান, আল্লাহরে ভয় পান না? না, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ বলছে যে নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। সিসি ক্যামেরা যেখানে থাকে ওখানে মানুষ আটো সাটো হয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু করা যাবে না, ও করেন সিসি ক্যামেরা আছে, আমার নিয়ন্ত্রিত করা হইতেছে। আরে ভাই, সিসি ক্যামেরা দেখলে ভয় পান, আল্লাহরে ভয় পান না?